হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো প্রিভিয়াসলি আমরা মডেল ফ্যাক্টরিজ দিয়ে কিভাবে ফেক ডেটা ক্রিয়েট করা যায় আমরা সেটা দেখেছি। এই টিউটোরিয়ালে আমরা দেখব যে কিভাবে আমাদের সেই ক্রিয়েট করা ফেক প্রশ্নগুলো আমরা যে ডিসপ্লে করব। So আর দেরি না করে let's open our editor. So আমি আমার কোড এডিটরটা ওপেন করে নিয়েছি এবং as usual আমি একটা git branch নতুন একটা git branch ক্রিয়েট করে নিয়েছি। সো এখন আমরা আমাদের রাউটসে যাব। রাউটসে গিয়ে আমরা যে আমাদের প্রশ্নগুলো ডিসপ্লে করার জন্য রাউট ক্রিয়েট করব এবং আমাদের রাউটটা হবে রিসোর্স রাউট। আপনারা যারা রিসোর্স রাউট কি জিনিস সেটা জানেন না তারা আমাকে কমেন্টে জানাতে পারেন, আমি আপনাদেরকে উত্তর দিয়ে সেটা চেষ্টা করব যেন আপনাদেরকে আমি সেটা বুঝিয়ে দিতে পারি। সো আমাদের রাউট সেট করা হয়ে গিয়েছে। এখন আমরা সেটা ব্রাউজারে ভিউ করব এবং যে কোনো রাউটের ফার্স্টেই যখন যেটা রিসোর্স রাউট হয় আপনার সেটা ফার্স্ট ইয়াটা আসবে আপনার ইন্ডেক্সে। সো এখানে আমরা ডিডি দিলাম, ডিডি ডাম্প অ্যান্ড ডাই। সো আমরা যদি আমাদের ব্রাউজারে যাই and if we write /questions দেন আমরা দেখতে পাচ্ছি যে এটা চলে এসেছে। নাও আমরা আমাদের মডেল থেকে আমাদের প্রশ্নগুলোকে আমরা রিট্রিভ করে আমাদের এই ভিউতে পুশ করব। সো আমরা একটা ভ্যারিয়েবল নেব যেটা হবে questions and এটা আমাদের questions মডেল থেকে এলোকোয়েন্টের মাধ্যমে আমাদের লেটেস্ট যতগুলো আছে সেগুলো নিয়ে আসবে এবং পেজিনেট করবে 5টা করে। সো দেখি আমরা এটা কাজ করতেছে কিনা। সো আমরা দেখলাম যে হ্যাঁ এটা কাজ করে। সো নাও উই ক্যান মুভ অন টু ক্রিয়েট আওয়ার ভিউ ফোল্ডার অ্যান্ড আমরা ওখানে সেটাকে কম্প্যাক্টের মাধ্যমে আমরা সেটাকে নিয়ে যাব, মানে আমাদের ভিউতে সেটাকে পাস করে দেব। সো যে কোনো ভিউ রিটার্নের জন্য সিনট্যাক্স এটা যে রিটার্ন ভিউ অ্যান্ড তারপরে ডিরেক্টরি। সেক্ষেত্রে আমাদের ডিরেক্টরি হবে কোয়েশ্চেন্স অ্যান্ড তার ভিতরে ফাইল হবে ইন্ডেক্স। অ্যান্ড আমাদের যেই ভ্যারিয়েবলটা আমরা সেখানে সেন্ড করব সেটা হবে যেটা আমরা রিট্রিভ করেছি, কোয়েশ্চেন্স। সো আমাদের ভিউটা এখনো ক্রিয়েট করা হয়নি, আমরা এখনই সেটাকে ক্রিয়েট করব। আমরা যদি ভিউজে যাই
এবং এই ভিউজে হচ্ছে আমরা আমাদের ডিরেক্টরি কোয়েশ্চেন্স ক্রিয়েট করব এবং তার ভিতরে ইন্ডেক্স ফাইলটা ক্রিয়েট করব। এবং আমি আপনাদেরকে বলে দেই, আমি এখানে কিছু স্যাম্পল বুটস্ট্র্যাপ সিএসএস ইউজ করছি। আপনারা ইচ্ছা করলে সেটা অনলাইন থেকে যে কোনো সিএসএস আপনারা নামিয়ে সেটা এখানে ইউজ করতে পারেন, অথবা আমার গিটহাব অ্যাকাউন্ট থেকে এটা নামিয়ে আপনি ইউজ করতে পারেন। সো সিম্পল একটা বুটস্ট্র্যাপ সিএসএস। এখানে আমাদের টাইটেল থাকছে, বডি থাকছে, অ্যান্ড লিস্ট নিচে থাকবে হচ্ছে আমাদের প্যাজিনেশন। সো এখন এখানে হচ্ছে এটা হচ্ছে আমাদের ব্লেড টেমপ্লেট। সো এই ব্লেড টেমপ্লেটে আমরা হচ্ছে আমাদের এখন পাস করা কোয়েশ্চেন্সগুলোকে আমরা এখানে ভিউ করব। সো সেটা আমরা ফর ইচ লুপ দিয়ে করব, বিকজ আমাদের যে কোয়েশ্চেন সেটা হচ্ছে একটা কালেকশন ইনস্ট্যান্স। সো এখানে যাবে হচ্ছে আমাদের টাইটেল, এবং টাইটেল অবজেক্টের আমাদের কোয়েশ্চেন অবজেক্টের প্রপার্টি হচ্ছে টাইটেল। এবং এখানে আমরা লিমিট করে দেব একটা ফাংশন দিয়ে, str limit, বিকজ আমরা হচ্ছে যে পরবর্তীতে প্রত্যেকটা প্রশ্নের জন্য ইন্ডিভিজুয়াল পেজ ক্রিয়েট করব। সো আমাদের প্রশ্নটা যদি বেশি বড় হয়, আমরা চাই না যে পুরো জায়গা জুড়ে আমাদের প্রশ্নটা থাকুক। সো জাস্ট 250 ক্যারেক্টার্সের শুধু 250 ক্যারেক্টার্স হচ্ছে আমাদের এখানে থাকবে। যদি তার বেশি হয় তাহলে সেখানে ডট ডট আসবে। সো পরবর্তীতে আমরা হচ্ছে যে প্রত্যেকটা প্রশ্নের জন্য আলাদা পেজ করব, যেন প্রত্যেকটা ইউজার এসে সেটাকে ভোট করতে পারবে। আই মিন ওইটার এগেনস্টে যতগুলো অ্যান্সার হবে যেন প্রত্যেকটাকে ভোট করতে পারে। আপ ভোট হবে এবং সেখানে ডাউন ভোটও হতে পারে, এবং ওইখানে একটা সিলেক্টেড অ্যান্সার সিলেক্ট করা হবে যে দিস ওয়ান ইজ দ্য পারফেক্ট সলিউশন ফর দ্যাট কোয়েশ্চেন। অ্যান্ড এখানে থাকবে হচ্ছে আমাদের পেজিনেশনটা। সো আপনারা দেখতে পাচ্ছেন যে এইটা হচ্ছে আমাদের ভিউ। নাও এখন আপনারা নিচে যেই প্যাজিনেশনটা দেখতে পাচ্ছেন, আমি সেটাকে মাঝখানে নিয়ে আসতে চাচ্ছি। সো এটার জন্য আপনারা অবভিয়াসলি জানেন যে কিছু সিএসএস কোড আমাকে অ্যাড করতে হবে, বাট লারাভেল আপনাকে কিছু সুবিধা দিচ্ছে। তা হলো যে কিছু প্রি কোড তারা অলরেডি করে রাখে বুটস্ট্র্যাপের জন্য। সো আপনাকে যেন বাড়তি আননেসেসারি কোনো কোড না করতে হয় সেই কারণে। সো আমরা এখন হচ্ছে সেই ভেন্ডরটাকে আমরা পাবলিশ করব। সো আপনারা যারা জানেন না যে ভেন্ডর কী জিনিস এবং এখানে পাবলিশ কিভাবে করতে হয়, তারা হচ্ছে আমাকে কমেন্ট করে নিচে জানাতে পারেন।
আমরা হচ্ছে আমাদের টার্মিনালে PHP artisan vendor publish এবং এটা ট্যাগ হবে হচ্ছে আপনার Laravel pagination। সো আপনি এই কমান্ডটা লিখে এন্টার দিলেই আপনার প্যাজিনেশনটা আপনার ভেন্ডরে পাবলিশ হয়ে যাবে। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এই ভেন্ডর ফোল্ডারে প্যাজিনেশন নামক একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে, যেখানে বাই ডিফল্ট অনেকগুলা স্টাইলিং দেয়া আছে। সো এখানে আমি জাস্ট একটা ক্লাস অ্যাড করে দেব, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। সো এখন যদি আমি সেটাকে সার্ভ করে দেখি আমার ব্রাউজারে, সো আপনারা দেখতে পাচ্ছেন যে হচ্ছে যে আমাদের প্যাজিনেশনটা মাঝখানে চলে এসেছে। সো এই ছিল মোটামুটি আমাদের আজকের টিউটোরিয়াল। যদি আপনাদের এটা পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। যদি আপনাদের কোনো মন্তব্য থাকে কিংবা কোনো কিছু জানার ইচ্ছে থাকে অবভিয়াসলি আমাকে কমেন্ট করে জানাবেন, এবং প্লিজ ডু সাবস্ক্রাইব পরবর্তী টিউটোরিয়ালগুলো পাওয়ার জন্য। থ্যাংক ইউ।